নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা বাঁধাকপির রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটা বাঁধাকপি নিয়েছি। আর বাঁধাকপিটা আমি এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নেব। তো এইভাবে কিন্তু পাতাগুলো আস্তে আস্তে করে পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। সেইভাবে কিন্তু পাতাগুলো এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে দেখো বাঁধাকপির পাতাগুলো কিন্তু খুব আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পাতাটা ছাড়ানোর সময় কিন্তু একটু সাবধানে ছাড়াতে হবে, যাতে পাতাটা পুরো ছিঁড়ে না যায়। তো এইভাবে কিন্তু দেখো পাতাটা ছাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখো আমার বাঁধাকপির পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে এই যে বাঁধাকপির পাতাটা আমি ছাড়িয়েছি, এই বাঁধাকপির পাতার মধ্যে কিন্তু মাঝখানে একটা শিরার মতন থাকে, ওটা কিন্তু অনেকটা শক্ত হয়, যার জন্য আমি কিন্তু পিছন থেকে একটু ওই শিরাটা এইভাবে কেটে বাদ দেবো। তো বাঁধাকপির এইভাবে পিছন থেকে আমি শিরাটা কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরাও বাঁধাকপির পাতার শিরাটা কেটে বাদ দিয়ে দিও। তো এখানে আমি পুরো বাঁধাকপির পাতার শিরাটা এইভাবে কেটে নেব। তো এখানে দেখো আমি কেটে নিয়েছি, আর এখানে কিন্তু পুরো পাতলা হয়ে গেছে, একদম একদম কিন্তু বাঁধাকপির লেভেলে হয়ে গেছে, পাতার লেভেলে। তো এবারে দেখো এই বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে ওই ফুটান্ত জলের মধ্যে আমি যে বাঁধাকপির পাতাগুলো নিয়েছিলাম, ওই বাঁধাকপির পাতাগুলো আমি একটু ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি একটু ভালো করে বাঁধাকপির পাতাগুলো ফুটিয়ে নেব, যাতে বাঁধাকপির পাতাগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো বাঁধাকপির পাতাগুলো হালকা করে সিদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপির পাতাগুলো আমি একটু ছেঁকে তুলে নিলাম জল থেকে। তো জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পরে বাকি যে পাতাগুলো ছিল, বাকি পাতাগুলো আমি একইভাবে জলে দিয়ে ফুটিয়ে নেব। তো তারপরে দেখো যতক্ষণে বাঁধাকপির পাতাটা ঠান্ডা হয়, ততক্ষণে এই বাঁধাকপির পাতার জন্য আমি একটা পুর রেডি করব। তার জন্য আমি একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে দেখো এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। ওই মিক্সির বাটির মধ্যে আমি একটু মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ওই ভেজানো মুগ ডালটা আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখো আমি একটা ছোট বাটির 1 বাটি আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছটা নিয়েছি, আর পুরো ছিলকা ছাড়িয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বড় চিংড়ি মাছটাও দিতে পারো। দিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এই পেস্টের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি হলুদ আর নুনটা দিয়ে এই মুগ ডাল আর চিংড়ি বাটার মধ্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো বাঁধাকপির পাতাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই বাঁধাকপির পাতাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে আমি যে মুগ ডাল আর চিংড়ি মাছটা পিষে রেখেছিলাম, ওই পেষা মুগ ডাল আর চিংড়ি মাছটা আমি এইভাবে বাঁধাকপির পাতার মধ্যে লাগিয়ে দেব। এভাবে খুব বেশি কিন্তু মোটা করে লাগাবো না, হালকা করে একটু আমি এই বাঁধাকপির পাতার মধ্যে এইভাবে চিংড়ি মাছ আর মুগ ডাল বাটাটা আমি দিয়ে দেব। তবে তোমরা চাইলে কিন্তু এটা নিরামিষভাবেও করতে পারো, চিংড়ি মাছটা না দিয়ে শুধু ডাল দিয়েও কিন্তু এইভাবে করতে পারো। তো এখানে দেখো একটার পর একটা আমি পাতা লাগিয়ে দেব। দিয়ে এইভাবে আমি ডাল আর চিংড়ি মাছ বাটাটা আমি এইভাবে লাগিয়ে দেব। তবে পাতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। একটা মোটা দিক এদিকে লাগাতে হবে, আর একটা মোটা দিক উল্টো দিকে লাগাতে হবে। এইভাবে কিন্তু পাতাগুলো লাগাতে হবে। মোটা দিকগুলো কিন্তু একই দিকে দিলে এই রোলটা কিন্তু ভালো হবে না। তো এইভাবে দেখো আমি পুরো এভাবে লাগিয়ে নিচ্ছি। তবে আমি এখানে 5টা বাঁধাকপির পাতা লাগাবো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পাতাগুলো কিন্তু লাগিয়ে নিতে পারো কম বেশি করে। তো এখানে দেখো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছি। একটা মোটা দিক একদিকে লাগাচ্ছি, আর একটা মোটা দিক আর একদিকে লাগাচ্ছি। তো এইভাবে কিন্তু পাতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। আর মুগ ডাল আর চিংড়ি বাটাটা এইভাবে কিন্তু হালকা করে লাগিয়ে দিতে হবে। তো এখানে দেখো আমি 5টা পাতার মধ্যে পুরো মশলাটা লাগিয়ে দিয়েছি। এবার এই বাঁধাকপির পাতাটা আমি রোল বানাবো।
তার জন্য দেখো আমি সাইড থেকে প্রথমে এইভাবে ফোল্ড করে দিলাম, দু সাইড থেকে এইভাবে প্রথমে আমি ফোল্ড করে নিলাম। নেওয়ার পরে এইভাবে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোল বানিয়ে নেব। বাঁধাকপি খেতে খেতে যদি একঘেয়েমি লাগে, এইভাবে কিন্তু বাঁধাকপি রেসিপিটা বানিয়ে একবার হলেও কিন্তু খেতে পারো। তো এখানে দেখো একটা রোল হয়ে গেছে। তো আরও যে পাতাগুলো ছিল আমি আরও একটা রোল এইভাবে বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমার দুটো বাঁধাকপি পাতার রোল হয়ে গেছে। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমি আরও একটু ডাল আমি বেটে রেখেছিলাম, তবে এই ডালটার মধ্যে চিংড়ি মাছ নেই, শুধু ডাল আছে। এই ডালের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পর আমি যে বাঁধাকপির রোলটা বানিয়েছি, ওই বাঁধাকপির রোলটা আমি এই ডালের মধ্যে দিয়ে খুব ভালো করে ডালটা আমি এই বাঁধাকপির রোলের মধ্যে লাগিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটা বেসন দিয়েও করতে পারো, তবে আমি এখানে যেহেতু ডালটা ছিল বলে আমি ডালটা দিয়ে করলাম। তারপরে বাঁধাকপির রোলটার ডালটা লাগিয়ে দিয়ে আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তবে এটা কিন্তু তোমরা চাইলে স্টিমও করে নিতে পারো। আমি এখানে একটু ভেজে নিলাম, যেহেতু ভেজে নিলে ভিতরেও যে আমি ডাল আর চিংড়ি মাছ বাটাটা দিয়েছি ওটাও সিদ্ধ হয়ে যাবে আর উপরের পোর্শনটাও কিন্তু ভাজা হয়ে যাবে। তবে তোমরা চাইলে কিন্তু এটা স্টিমও করে নিতে পারো। তো এদিকে দেখো একটা দিক তো ভাজা হয়ে গেছে, তো আরও একটা দিক আমি উল্টে দিলাম। আর তবে বাঁধাকপির রোলটা ভাজতে একটু সময় লাগে, যেহেতু আমি এর একটা একটা লেয়ার দিয়েছি, যাতে ভিতরের ডাল আর চিংড়ি বাটাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে খুব হালকা করে একদম এই বাঁধাকপির রোলটা একটু সময় দিয়ে কিন্তু ভাজতে হবে। তো বাঁধাকপির রোলটা দেখো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম, নিয়ে ঠান্ডা করতে দিলাম। দেওয়ার পরে ওই বাঁধাকপির রোলটা যে আমি তেলের মধ্যে ভেজেছি, ওই তেলের মধ্যে দেখো আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটা আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আর গোটা জিরেটা আমি একটু ভেজে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই তেজপাতা আর গোটা জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো এখানে দেখো তেজপাতা আর গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেজপাতা আর গোটা জিরের মধ্যে আমি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটাও আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো ওই পেঁয়াজের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো আদা রসুনটা তো ভাজা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজ আদা রসুন ভাজার মধ্যে দেখো আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, কাটা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি খুব ভালো করে টমেটোটা এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভেজে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এই পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু বেটেও দিতে পারো। আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিলাম। তো এখানে দেখো টমেটোটা কিন্তু একদম গলে গলে গেছে। এবারে এই টমেটো পেঁয়াজ আদা রসুনের মধ্যে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলার মধ্যে আমি যে বাঁধাকপি রোলের মধ্যে ডালটা লাগিয়েছিলাম, ওই ডালটা একটু বেঁচে গেছিলো। তো ওই ডালের মধ্যে একটু জল দিয়ে ওই ডাল বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে ডালের কাঁচা গন্ধটা না আসে। তো ওইভাবে মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলাটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, যেহেতু বাঁধাকপির রেসিপি, বাঁধাকপির মধ্যে একটু চিনি না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমার বাঁধাকপির জন্য আমার মশলাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। পুরো কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি জল দিয়ে দেব, তবে জলটা কিন্তু তোমরা পরিমাণে একটু বেশি দিয়ে দেবে, যেহেতু এর মধ্যে ডাল দেওয়া আছে, ডালটাই কিন্তু জলটা পুরো টেনে নেয়, যার জন্য কিন্তু জলটা পরিমাণে একটু বেশি দিয়ে দেবে। তো জলটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম, নিয়ে আমি ঝোলটা খুব ভালো করে ফুটতে দেব। তারপরে দেখো এখানে যে বাঁধাকপির রোলটা আমি বানিয়েছিলাম, ওই বাঁধাকপির রোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে কিন্তু এই বাঁধাকপির রোলটা আমি ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবে দেখো আমি ছোট ছোট করে পিস পিস করে বাঁধাকপির রোলটা আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু বাঁধাকপির রোলটা কেটে নিতে হবে।
সব সময় কিন্তু একরকম বাঁধাকপি খেয়ে খেয়ে অঘেন্না লেগে যায়। তো এইভাবে একটু যদি অন্যরকম করে বাঁধাকপি বানিয়ে খাওয়া যায় ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো বাঁধাকপি রোলটা আমার কাটা হয়ে গেছে। তবে বাঁধাকপি রোলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কাটবে। গরম থাকা অবস্থায় কাটলে কিন্তু বাঁধাকপি রোলটা এত সুন্দরভাবে কিন্তু আসবে না। আর ভিতরে দেখো পুরো যে আমি চিংড়ি আর ডাল বাটাটা দিয়েছি, চিংড়ি বাটা আর ডাল বাটাটা কিন্তু একদম পুরো ভিতরটা জমে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু রোলটা তৈরি হয়ে গেছে। তো এখানে দেখো আমি যে গ্রেভিটার মধ্যে জল দিয়েছিলাম, জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই ফোটান্ত ঝোলের মধ্যে আমি যে বাঁধাকপি রোলটা কেটে নিলাম, আমি বাঁধাকপি রোলটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো বাঁধাকপি রোলটা 3 থেকে 4 মিনিট খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার বাঁধাকপি রোলটা পুরো কিন্তু রেডি হয়ে এসছে। নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তবে এই বাঁধাকপির রেসিপিটা তোমরা কিন্তু একদম নিরামিষভাবেও করতে পারো। আমি এখানে চিংড়ি, পেঁয়াজ, আদা রসুনটাও দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা পুরো নিরামিষভাবেও করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে দেখো গরম মশলা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে বাঁধাকপির রেসিপিটা পরিবেশন করার জন্য পুরো রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও তোমরা এভাবে বাঁধাকপির রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই বাঁধাকপির রেসিপিটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে খেতে।